আমরা দেখছি যে ট্রাইব্যুনালের যে পেছনের যে গেট, সেই গেটে মূলত এই আসামিদেরকে নামানো হচ্ছে। আমরা দেখছি যে আমরা দেখছি যে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী আজকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আচ্ছা, আপনারা দেখছেন যে সেনা কর্মকর্তাদেরকে এইমাত্র ট্রাইব্যুনালের যে গেট সেখান থেকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবং এর মধ্য দিয়ে আজকে দ্বিতীয়বারের মতো এই সেনা কর্মকর্তাদেরকে কিন্তু হাজির করা হয়েছে। বলে রাখি, এর আগেও এই সেনা কর্মকর্তাদেরকে বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগে তাদেরকে অসংখ্য গুম খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এই সমস্ত অভিযোগে মূলত তাদের আজকে হাজির করা হয়েছে আবারও। এর আগে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে মূলত আজকে এর আগে আরও একদিন হাজির করা হয়েছিল। তো আজকে আবারও তাদেরকে হাজির করা হয়েছে। মোট ১৩ জন সেনা কর্মকর্তা, সাবেক এবং বর্তমান। এদের সবার বিরুদ্ধেই স্পেসিফিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আমরা এরই মধ্যে দেখছি যে সকল আসামিকে গাড়ি থেকে, প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকাকালে টাস্ক ফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেল অর্থাৎ টিএফআই ও জেআইসি বিরোধী মতাদর্শের লোকদেরকে তুলে নিয়ে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক দুটো মামলা হয় তাদের বিরুদ্ধে।